আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে আমাদের জন্য একটা স্পেশাল ডে। তো স্পেশাল ডেতে আমরা স্পেশাল কিছু করতে যাচ্ছি, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো আমরা সন্ধ্যার পরে পরে রেডি হয়ে গেলাম। তো আমরা যেই কাজে যাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলির সবাই যাচ্ছি। ফ্যামিলির সবাই বলতে ছেলে, মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড। আমার শাশুড়ি যায়নি, উনি বাসায় ছিল। তো আমরা নেমে গেলাম, নিচে গাড়ি ওয়েট করতেছিল। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আমরা যাব 300 ফিট দিয়ে। অ্যাকচুয়ালি 300 ফিটের ভিউটা আমার কাছে খুবই দারুণ লাগে। তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা যেতে যেতে একটু ট্রাফিক জ্যামে পড়ে গিয়েছিলাম। তারপরও আমরা খুবই এক্সাইটেড, যেহেতু আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের স্বপ্নের বাইকের শোরুমে। তো এখানে এসে আমার হাজব্যান্ড খুবই হ্যাপি। তো আমিও হ্যাপি ছিলাম, বাট যেহেতু বাইকটা একটু রিস্ক, সেক্ষেত্রে আমার একটু টেনশন ছিল। তো শোরুমে ঢোকার পরে বাইকগুলো দেখার পরে আমার টেনশনটা একটু হলেও চলে গিয়েছে। দেখি হাজারো হাজারো মানুষ বাইক কিনছে, তো আমার হাজব্যান্ড যদি একটা কিনে তাতে দোষ কিসে? তো আমি আর তখন কিছু মাথায় নিলাম না। যাই হোক, আল্লাহ ভরসা, সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ভালোও রাখতে পারে, আল্লাহ চাইলে খারাপও রাখতে পারে। তো সম্পূর্ণটাই হচ্ছে আল্লাহর ইচ্ছে। তো আমরা বাইকের শোরুমে এসে আমি একটু নিজেও বাইকে উঠে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগছে, আমাকে বাইকে মানাচ্ছে নাকি না। তো আপনাদের ভাইয়া বললো যে তুমি একটু উঠে দেখো। তো আমি বললাম তুমি একটু উঠে দেখো। তো দুজনে একটু ডিসকাস করতেছিলাম যে আসলে আমাদের জন্য কোন বাইকটা খুব ভালো হবে, আমরা লং ট্যুরে গেলে কোন বাইকটা আমাদের খুব হেল্পফুল হবে। যেহেতু আমাদের বেবি আছে, সো আমাদের একটু ডিসকাস করেই বাইকটা নিতে হবে। যদি আমরা দুজন থাকতাম তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা মডেলিং বাইক নিয়ে চলে যাওয়া যেত, যেটা হচ্ছে R15। তো ওইটা একটু অন্যরকম, ওইটা ফ্যামিলি বাইক না, ওটা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ঠিক আছে। তো যেহেতু আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের দুইটা বেবিও আছে, আমার শাশুড়ি আছে। তো সেক্ষেত্রে যেহেতু একটা বাইক কিনছি, আমি আর ও তো আর উঠবো না, আমরা ফ্যামিলি সবাই উঠবো বাইকে। সো সব কিছু চিন্তাভাবনা করে আমরা একটা ফিক্সড করেই ফেলি। তো যখন আমাদের ফিক্সড হয়ে যায় তখন আমাদের একটু নাস্তা পানি দেওয়া হয়। তো আমরা ওইখানে একটু কফি টফি খেয়ে তো তারপরে আপুর বাসায় চলে যাব। যেহেতু বেবিকে নিয়ে গিয়েছিলাম, বেবি একটু, তো আমরা চলে যাব বেবিকে নিয়ে বড় আপুর বাসায়। তো যখন আমরা বাইক কিনেই ফেলেছি, তো সেক্ষেত্রে তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওরা দুজনে বাইক নিয়ে চলে আসবে আর আমরা গাড়িতে করে চলে যাব। তো বড় আপুর বাসা থেকে আমরা চলে গেলাম বাসায়। ওইখানেও আমরা একটু একাকিত্ব ফিল করছিলাম, যেহেতু আমরা যখন বাইক কিনতে যাচ্ছি, যাওয়ার পথে আমার হাজব্যান্ডও গাড়িতে ছিল, ওর বাবা। তো এখন যেহেতু নাই, তো একটু ওকে মিস করতেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের একটা বাইক হয়ে গিয়েছে, সেটা ভেবে আমরা খুব হ্যাপি ছিলাম। তো চলে আসলাম বাসায়। বেবিকে নিয়ে মেয়ে আমাকে একটু হেল্প করতেছিল। তো আমি আর মেয়ে বাসায় যেতে যেতে একটা চিন্তা ভাবনা করলাম যে আসলে ওর বাবাকে এই স্পেশাল দিনে কিভাবে একটু সারপ্রাইজ দেওয়া যায়। তো আমি আর মেয়ে, তো যেহেতু রাত হয়ে গেছে, বেশি কিছুই করতে পারিনি। আপনারা শুনলে হাসবেন, এই ফুল দুটো ছিল আমাদের ঘরের টপে সাজানো ছিল, সেগুলোই আমরা নিয়ে গেলাম। যেহেতু আমাদের কাছে কোনো উপায় ছিল না, ফুল কেনারও ওরকম সময় ছিল না, তাই আমরা পার্টি স্প্রে দিয়ে আর বাসার দুইটা ফুল দিয়ে আর 3-4টা বেলুন দিয়ে ওদেরকে সারপ্রাইজ দিলাম। তো আমার হাজব্যান্ড সামান্য এতটুকুতেই খুব হ্যাপি হয়েছে। তো
তো আলহামদুলিল্লাহ আমরাও খুব হ্যাপি হয়েছি। আমাদের যে গেটে দারোয়ান ছিল, তারপর আরও কিছু ভাইয়ারা ছিল, সবাই খুব আমরা আনন্দ করেছি, আমাদেরকে ভিডিও করে দিয়েছিল। তো উপরে চলে আসলাম। এখানে এসে আমার মেয়ে ওর দাদুর সাথে যা করছে সেটা আপনাদেরকে আর কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, ওর দাদু কিছুই ওকে বলছে না। তো সে খুবই নাতিদেরকে খুব পছন্দ করে, যাই করুক না কেন। যাই হোক, বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।